How are you? We are fine. And you? Alhamdulillah, I am fine also. Okay, please sit down. Today we are going to learn about the form of a person. ঠিক আছে? আজকে আমরা শিখব একটা পার্সনের বিভিন্ন রূপ। মানে একটা পার্সনের কয়টা রূপ থাকে, ঠিক আছে? এটা আমরা শিখব, হ্যাঁ? তো এখানে তোমরা এট ফার্স্ট যেটা দেখবে, আমি যেটা লিখবো সেটা তোমরা লক্ষ্য করবে, ঠিক আছে? এবং আমি যখন বলবো তোমরা সঙ্গে সঙ্গে বলবে, ঠিক আছে? দেখো এখন এখানে আমি লিখবো আই। আই মানে কি? আমি। মি মানে কি? মি মানে? মি মানে আমাকে, তাই না? আচ্ছা, মাই মানে? মাই মানে? তাহলে আই মানে? মি মানে? মাই মানে? আচ্ছা, ভেরি গুড। উই মানে? আমরা। আস মানে? আমাদেরকে। উই মানে আমরা, আর আস মানে? আমাদেরকে। আওয়ার মানে? আওয়ার মানে ধরে বলো একটু, আওয়ার মানে? আমাদের, তাই না? তাহলে উই মানে? আমরা। আস মানে? আমাদের। আওয়ার মানে? আমাদের। আচ্ছা, ইউ মানে? ইউ মানে? আচ্ছা, ইউ মানে? তোমাকে। এই ইউ মানে তুমি, ইউ মানে? তোমাকে। আচ্ছা, ইওর, ওয়াই ও, ইউ আর। ইওর মানে? তোমার। তাহলে দেখো এখানে এই যে পার্সন গুলো আছে, এটা হচ্ছে আই। এই পার্সনটা কি আই? এই পার্সনের তিনটা রূপ আছে, এটারও তিনটা রূপ আছে, এটারও তিনটা রূপ আছে, ঠিক আছে? প্রত্যেকটা পার্সনের তিনটা করে রূপ আছে। যেমন এখানে হচ্ছে আই। আই মানে কি? আমি। মি মানে? আমাকে। মাই মানে? আমার। উই মানে? আস মানে? আমাদিগকে, ঠিক আছে? বলো আমাদিগকে। আওয়ার মানে? আমাদের। ইউ মানে? তুমি। এই ইউ মানে? তোমাকে। ইউ মানে? তুমি। ইউ মানে? তোমাকে। ইউর মানে? তোমার। আচ্ছা, ধন্যবাদ। দে মানে? দে মানে? তারা বা তাহারা, তাই না? দেম মানে? দেম মানে কি? তাহাদিগকে, তাই না? আচ্ছা, দেয়ার, টি এই সি আই আর। দেয়ার মানে? তাদের বা তাহাদের, তাই না? তাহলে এখানে দেখো, দে মানে কি? তারা বা তাহারা। দেম মানে কি? তাহাদিগকে বা তাদেরকে, তাই না? আর দেয়ার মানে? তাদের বা তাহাদের, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো এখানে পার্সন করা হয়েছে একটা, দুটো, তিনটা, চারটা, তাই না? এখানে দেখো ইট মানে কি? ইট মানে ইহা, তাই না? আর ইট মানে খাওয়া। এটা হচ্ছে ইট মানে ইহা, তাই না? আচ্ছা, এটার অবজেক্ট ইট, ঠিক আছে? আচ্ছা, এর পজিটিভ কেস হবে ইটস। অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে ইটস। তাহলে ইট মানে কি? ইহা। এই ইট মানেও কি? ইহা। আর ইটস মানে কি? ইহা, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি, দেখো প্রথমে আছে কি? পার্সন আই, তারপরে আছে উই, তারপরে আছে ই, তারপরে আছে দে, তারপরে আছে ইট, তাই না? আচ্ছা, এখন আমরা দেখো এই যে এটা লিখবো হি মানে কি? সে। এটা ছেলে না মেয়ে? ছেলে, তাই না? আর মেয়ে হলে কি হবে? সি। সি। মেয়ে হলে কি হবে? সি। আচ্ছা, হির অবজেক্ট কি? হিম, তাই না? হিম মানে কি? তাকে। আচ্ছা, এটা দেখো হিজ মানে কি? তার বা তাহার, তাই না? এটা দেখো সি মানে কি? সে বা তিনি। তাহলে হি মানেও সে বা তিনি, এটা পুরুষের ক্ষেত্রে। আর সি হচ্ছে সে বা তিনি, এটা কি? মেয়ের ক্ষেত্রে। আচ্ছা, সির অবজেক্ট কি হবে? হার মানে তাকে। আবার এটার অবজেক্ট হবে হার মানে তাহার, তাই না? তাহলে এখানে দেখো দুইটা পার্থক্য এখানে, ছেলে হলে হি, মেয়ে হলে সি, তাই না? তাহলে হির অবজেক্ট কি? হিম। আর এই হির পজিটিভ কেস হচ্ছে হিজ মানে তার, তাই না? এখানে দেখো সি মানে সে বা তিনি, এটা মেয়ের ক্ষেত্রে, তাই না? তারপরে দেখো হার মানে কি? তাকে। আর এই হার মানে কি? তার, তাই না? তাহলে এখন দেখো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমরা এই যে কয় পার্সন লিখছি, প্রত্যেকটা পার্সনের তিনটা করে রূপ আছে, তাই না? এই তিনটা রূপের যদি বাংলা অর্থ আমরা না জানি, তাহলে আমরা কখনো ইংরেজি ভালো মতো শিখতে পারবো না, ঠিক আছে? এই জন্য আমাদের উচিত প্রথমে এটা হচ্ছে পার্সন সম্পর্কে জানতে হবে, তাই না?
কারণ দেখো একটা পার্সনের তিনটা রূপ। এটা এটা ব্যবহার হয় কিসের? সাবজেক্ট। এই এই লাইনে যেটা কলামে যেটা ছিল সব সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাই না? আর পরের লাইন যেটা অবজেক্ট। আর এটা হচ্ছে পজিটিভ কেস। এটা তোমরা এখন বুঝবে না, এটা আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? এখন এইটা তোমরা বুঝতে পারবে। দেখো এটা সাবজেক্ট, সব সময় সাবজেক্ট আকারে ব্যবহার হয় না, আর এটা হচ্ছে অবজেক্ট, তাই না? তাহলে ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট দ্য টপিক ইজ ক্লিয়ার টু ইউ, তাই না? আমরা আজকে আসলে পার্সনটা কি এটা সম্পর্কে আমরা জানলাম, ঠিক আছে না? এখন দেখো আমরা আরেকবার একটু ট্রাই করব। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, দে মানে তারা, ইট মানে আমরা, ইট মানে ইহা। আচ্ছা, হি মানে সে পুরুষ, বলো সে পুরুষ। সি মানে সে মহিলা। হি মানে কি? সে পুরুষ। আর সি মানে সে মহিলা। আচ্ছা, আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, দে মানে তারা, ইট মানে ইহা, হি মানে সে পুরুষ, হ্যাঁ, সি মানে সে মহিলা, ভেরি গুড। এখন দেখো এটা সাবজেক্ট, তাই না? এর অবজেক্ট কি? মি মানে আমাকে, আস মানে আমাদিগকে, ইউ মানে তোমাকে, ইউ মানে তোমাকে, দেম মানে তাকে বা তাহাদেরকে, তাই না? ইটস মানে এটা ইহা, হিম মানে তাকে, হার মানেও তাকে। তাহলে এই লাইনটা অবজেক্ট আকারে ব্যবহৃত হচ্ছে, তাই না? আর এটা দেখো এটা পজিটিভ কেস। এটা পজিটিভ কেস তোমরা এখন বুঝবা না, এটা আমরা পরবর্তী ক্লাসে সুন্দরভাবে আলোচনা করব, ঠিক আছে? এটা একটা চ্যাপ্টারই আছে। হ্যাঁ, পজিটিভ কেসটা আসলে কি? আমরা যখন এই পার্সনের বাংলা অর্থ করি তখন রয়ের মতো উচ্চারণ হয়, যেমন আমার, তোমার, তাহাদের, আমাদের, ইহাদের, উহাদের। এই পার্সনের শেষে বাংলায় কি হয়? রয়ের মতো উচ্চারণ হয়। যেমন দেখো নাই, নাই মানে কি? আমার, আওয়ার মানে কি? আমাদের। নাই মানে আওয়ার মানে ইওর মানে তোমার, দেয়ার মানে তাদের বা তাহাদের, ইটস মানে ইহার। আচ্ছা, হিজ মানে তার, হার মানেও তার বা তাহার। এটা ছেলের ক্ষেত্রে, এটা মেয়ের ক্ষেত্রে, তাই না? তো ঠিক আছে, দিস ইজ অল ফর টুডে, গুড বাই এন্ড আল্লাহ।